বর্তমানে আমরা ছিলাম কি সিলেট ইকোপার্ক মূলত লগিয়া আপনার বন্য প্রাণী সংরক্ষণ করি আমি বেরা হয় নাই 22 টিলার আসলে পানি গুণটা কমে গেছে যার কারণে অতটুকু মানে অত সুন্দর লাগে না ভাই আসলে কথা আর আমরা মনে করছিলাম মানুষ বেশি হবে মানুষ কম হয় আরো ভালো হয়েছে বসে থাম্বনেইল দেওয়ার লাগে আমরা মানে থাম্বনেইলের পিকচারটা ক্লিক করার লাগিয়া সাবাগানোর ভিতরে আমাইছি বুঝলেন খালি দেখুন মানে 1 মিনিট আর 2 মিনিট দেখলে মনে হয় খুব ইজি জিনিসটা আসলে কিন্তু জিনিস অত ইজি নাই একটা ভিডিও তৈরি করার পিছে অনেক পরিশ্রম লাগে সো অনেক পরিশ্রম করি আসলে করলাম আর কিছু দেখানি আছে আর তো আমি দেখলাম না কিছু নাই কেন শুধু চা বাগান আর কিছু নাই আজকে কিন্তু জনিয়ে ফাইনালি ড্রাইভিং শিখিলাইছন দোয়া করবা তান লাগে বেশি জনি আর তাই গাড়ি ড্রাইভিং ইলে গাড়ি লইবে না নি ভাই না ভাই তা হইতো না লেট আছে না নি এটা হোর বাড়ি থেকে দিলে যৌতুক দেবা আর যৌতুক নাই ভাই কিছু কইতে যদি হয় বলে বর্তমানে আমার জন 332 মারের না না এটা সমস্যা না আমি গাড়ি চালাইলাম তো অবাক করা বিষয় আমার কাছে অবাক করার বিষয় আমার বাইরে হাঁটাইয়া লই আইলা আমার কাছে খুব ভালো লাগে আজকে জনিরে পাইয়া অনেকদিন পরে খুব বেশি ভালো লাগে আপনারা সব লগে দেখবা ভিডিও শেষ পর্যন্ত ভিডিও দেখবা হালকা ডাইন কাটি দাও ডাইন না বাম কাটি দিতাম হ্যাঁ ঠিক আছে যাও ছাগলে দিলে আল বাবা দায় আজকে প্রমাণ হইছে ও ভাই দামনে বাইর লাগিয়া না তাই না আর আটিয়ে সামনে গিয়া রইবা ওকে বাবা আমিও তো অবাক যেমন বলদ্রি দিয়ে আলবানি হয়ে যায় কিতা বলেন কিতা এ কই ভাই তিগুর মাছ নিয়ে লাও আছে ওকে গাইস শেষ পর্যন্ত অনুবাই যাই নাকি অনুবাই যাই আমরা ফাইয়া যাই ওকাত অত ইজি গাড়ি চালানি আগে আনলে তো বহুত আগে কিনলাম নে হ্যালো গাইজ আপনারা আছেন সব নুরুল আমিন জনি চ্যানেল আমার দেখতে পারেন মিটুন আর আমার লগে আছে আমার বন্ধু জনি সো আপন লগে আছেন আর আছেন দুই ভাই আমরা মায়ের দুই ভাই আছেন আর কোথা কইতাম কই আছো তুমি আমি ওখানে আছি একটা জায়গা এটা গহীন বন জঙ্গল আর এখানে বন জঙ্গলের নাম কি দা ইকো পার্ক না এবার ইকো জঙ্গল ইকোর অর্থ কি জানোস নি একটা আছে এটা আমরা কই না কি তো তুমি ইংলিশ শিখলিবা সো আমি লাগে কই যায় না চাই না তোমার ইংলিশ শিখাইতাম মানে তুমি বাঙালি বাংলা পড়বা বাংলা পড়বা আর আমরা ইংলিশ মিডিয়াম পড়ি উগান্ডা থেকে আইছি না বড় বাবা না আমেরিকা থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আছেন ভালো আমি জানি আমি অনেক কালা আমার বাড়ি সিলেট জেলা আর আজকে আমার মনটা ডেফিনেটলি ভালো কারণটা হইল গিয়া যে আজকে হইল গিয়া আমি মানে গত আগর যে ব্লগটা দিছি আমি একটু লগে রেজেন্ট পার্ক দিছি আর আমি ওই সময় চিন্তা করছিলাম যে এখন থেকে আমি ডেইলি ব্লগ করতাম সো ডেইলি ব্লগের উদ্দেশ্যে আজকে বার হইছিলাম তো আজকে আমার লগে আছে আমার ফাইম ভাই সো আরো জন ভাই আছেন তো তাই বর্তমানে 10 জন ভিতরে গেছেন আপনার লগে অত সময় আসলা আর আগে আসলে ব্লগ স্টার্ট করছি না ওই জায়গা গেলে স্টার্ট করবো আর এখন বর্তমানে আমরা ছিলাম কি সিলেট ইকোপার্ক মূলত হইল গিয়া আপনার বন্য প্রাণী সংরক্ষণ করি আমি বেরা হয় নাই নি বন্ধু পালান হইতে পারে আসলে অতটুকু অভিজ্ঞতা আমার কাছে না এর আগে আমি ব্লগ করছিলাম আমার অন্য চ্যানেলও বাট এই চ্যানেলও করা হয়েছে না তো আজকের ব্লগটার মাঝে আপনারা দেখতে পারবা হইল গিয়া ইকোপার্ক 2 নম্বর হইল গিয়ে আপনারা দেখতে পারবা লাক্কাতুরা চা বাগান আর 3 নম্বর হইল গিয়ে আপনারা 22 টিলা দেখতে পারবা মানে আজকের ব্লগের মাঝে আমরা 3-4টা স্পটে যাইমু চলগে তাও আজকের ব্লগটা অবশ্যই এনজয় হইব গত ব্লগ এনজয় হইছে না কজ আমার লগর কেউ আসলা না আর এই ব্লগ অবশ্যই আসেন চলগে তাও এখন ইকোপার্ক দেখুক আর ইকোপার্কে একটু আড্ডা দিয়া একটু রোডটা কমলে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব মানে লাক্কাতুরার উদ্দেশ্যে সো গাইস দেখতে পারা চিত্রা হরিণ কিন্তু কাহিনীটা লগিয়া এই জায়গাতে আমি গত কয়েকদিন আগে যখন আইছিলাম তখন ইনো চিত্রা হরিণ আসলো বাট এখন তো নাই এখন তো কিচ্ছু দেখলাম না ভাই তুমি আসো তুই তো বন্য প্রাণী তুই বন্য প্রাণী তো চিত্রা সংরক্ষণ করিয়া রাখা লাগবে এই জায়গার যদি ভালোভাবে চালাইতে চাই আপনার ইকো পার্ক তাইলে অবশ্যই মিঠুনের জনি আছে আর জনির লগে কন্টাক্ট করলে ইকো পার্ক আইতে পারবা সমস্যা না কন্টাক্ট করিয়া তো আইতে পারবা খাল লাগে এটা তোরে দেখা না তোরে দেখা লাগে মানে তোরে না কোনটা আমার লগে করাইব তোরে দেখা লাগে দেখতে হইলে আমি বুঝছি আমার ভাইবা সাফরান তোর ভাই পুরো বাড়ি আমার কেন কইলা আমারও ভাইবা এখন তোমার এই সংরক্ষণ করে দাও প্রাণী সম্পদ সংরক্ষণ কেন্দ্র আনিয়া মিঠুনরে কেন্দ্র হয়ে রাখবো কারণ এটা এই জায়গাটা সমস্যা না বন্ধু দো বন্ধু থাকমু একলগে না মানুষ জায়গা তাইব সমস্যা কি না সমস্যা কি দো বন্ধু একলগে থাকমু না থাকার কিছু করার না তুমি বন্ধু লগে তাও আসে আমি যদি বন্য প্রাণী সংরক্ষণ থাকতে পারে তুমি বন্ধু যাবো সংরক্ষণ থাকবা সমস্যা আমি তো বন্য প্রাণী নাই রে তুমি নিজের মুখে কইরা বন্ধুরে যদি বন্য প্রাণী বানাইতে চাও তুমি তো বন্য প্রাণী না আমি কই তোমারে কাহিনীটা হইলো গিয়া যেহেতু আমরা ইকো পার্ক আইছি কিন্তু ইকো পার্কের ভিতরে তো আমরা কোনো প্রাণী দেখতে পারলাম না আমরা আইছি কি তার লাগে প্রাণী দেখার তো কোনো বিষয় নাই কারণ প্রাণী আছে কদিন আগে শুনলাম বাঘ না খেতাইছে কদিন আগে বাঘও শুনছি কতটা শুনছি কিন্তু আইয়া তো পাই না এর আগে আমি যখন আইছি তখন আমি আরো কিছু প্রাণী পাইছি বাট যদিও বা বাঘ পাইছি না কিন্তু এবার আজকে আইলাম আজকে তো কিচ্ছু দেখি না খালি গাছ দেখলাম
লেখা আসর বাতাস লাগের আমেরিকান আমাজন জঙ্গল মজা লাগে বুঝে যায় এখন বসিস তো সো গাইস ওই এক জায়গা যাওয়ার পরে আমি কিছু জিনিস দেখতে পারলাম যেমন এই জায়গায় লাভবার্ড লেখা বাট দিন তো লাভবার্ড পাইলাম না তুকাইয়া বাবা দেখো সান দেবে লাভবার্ড আছে না লাভবার্ড নেই না লাভবার্ড কোন ভালোবাসার মানুষ দিয়ে গেছেন ও জায়গা দেখা যার কিটা আছে নাম কিটা দেখি আগে গোল্ডেন ওদের কিটা গোল্ডেন ফিজেন্ট সিলভার ফিজেন্ট মানে সোনার আর রূপার ফিজেন্ট কোনো হয়তো পাখির নাম পাখি না কিটা পাখি নেই তো পাখিও লাগে হয়তো পাখি সানকুন্ড্রি এটাকে খানির নাম নিয়ে না পাখির নাম পাখি চাইনিজ খাবারের নাম লাগে সান কনুরি দেখাও তো রেপেরট সো গাইস ওইলাকে ফাইম ভাই আর ওইলা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে বাড়ি গেছে কই থেকে তো যাই হোক ফাইম ভাই বহুত দিন থেকে আপনার লগে আমার পরিচয় প্রায় 6 বছর হইব ভাই 3 বছর খান্দার কিন্তু দেখা এর আগে রাস্তা তো হইছে হঠাৎ আর কি এরকম ঘুরা হইছে না ভাই এরকম মিট হইছে না কিন্তু অনেকদিন পরে আসলে মানে তারিখ করি কিন্তু দেখা করবো ব্লগও যাইমু কিন্তু আজকে ফাইনালি দেখা হয়ে গেল কিন্তু সময়ের কারণে হয় না বিভিন্ন ব্যস্ততার লাগে হয় বাইয়ে কিন্তু মানে হলো আপনারা দেখিয়া কইরা দেন বাইয়ে মনে হয় মানে কিছু বুঝেন না বা কিছু না বাইয়ে সারা বিশ্ব মারি আইছেন কোনো সমুদ্র বাকি রইছে না সব সমুদ্রত ঘুরি আইছেন সমুদ্রের মাঝখান থেকেও ঘুরি আইছেন মানে এরকম রেকর্ড আছে লবণ আছেন বালা আচ্ছা লবণ খাইছানি ভাই আপনি জানেন তো কিত্তা ভাই মানে আরব সাগর গেছিলাম বুঝছো নি তো বিচে গেছিলাম গুছল উমানো তো আরব সাগর গিয়ে পানি খাইতে কিত্তা ভাই আমি বেমার আসলাম এক সপ্তাহ পুরা পানির খাওয়া পানি খাই মরুভূমি তো আসলাম ভাই তো অনেক কিছু দুগাইছে কিন্তু তোকে পাইছি না শুধু একটা সুন্দর জিনিস পাওয়া গেছে দেখো সঙ্গীতা কইয়ার ভাই মিটুন তুমি শুনো নাকি এটা না ভাই তুমি কইলা তোমার জাতি প্রাণী তুমি কইতার ভাই আমার জাতি প্রাণী না তুমি তোমার তো বন্য সংরক্ষণ করে রাখা তোমার জাতি প্রাণী তুমি কইতার ভাই আমার ইকোপার্কের ভিতরে সংরক্ষণ করে রাখা তুমি কইতে পারবে এগুলোকে ময়ূর আসলে এই জায়গাতে আমি সাপ হচ্ছে বাঘ হচ্ছে বলতে আছে কিন্তু ইয়ার দেখার সময় কিছু পাই না তুমি শেষ পর্যন্ত ময়ূর পাওয়া গেছে ময়ূর কিন্তু এর আগে আমি লাইভ দেখছি করি মনন না বাট ময়ূরের যে ডাকনা নাকি তত মনে হয় কিনতে পাওয়া যায় এর আগে বাক্কা আগে কিনছিলাম আগে তো মাইছে কিতা করতা কিতার ভিত্তি আর আইলে কইতা ইয়ত থেকে বলে ও ডাকনার থেকে বলে আরেকু ডাকনা হয়ে যাব না কিতা কইতা নাই তুই জানতে মানে একটা তো খাতার ভিত্তি আর তৈলে বলে আরো একটা বাড়ি যায় তো যাই হোক এটা অনেক ট্রাই করছি বাট পারছি না কি প্রক্রিয়া হয়েছে না আমার দ্বারা মিটুনের মধ্যে তো পানি আছে তারা লাগে খেলাধুলার জায়গা করা হয়েছে খান অবস্থা দেখ তো জনি লাগে কিলা রাখা হয়েছে স্থানটা সবে তো হোক্কা তো বান্দর লাগান ফালানি লাগে তো তবে আমার কাছে মনে হয় একটু যদি সুন্দর করিয়া ভাই করে রাখা হয় তাইলে আসলে ঘুরিয়া দেখার মতন জায়গা আর খালি যেন পানি দেখার লাগে এরকম না কিন্তু এখানে পরিবেশটা খুব সুন্দর আপনারা আইলে মানে মানে বাতাসে আর যে প্রাকৃতিক যে ওইটা আর কি মন ভরে যাব মন ভালো হয়ে যাব আর কি সো আইতে পারেন এই জায়গা দেখতে একটা অজগর পাওয়া গেল তো অজগরে ঘুরে আল্লাহ 12 মাস হইলে ঘুমো পাই জয়বার আইসি এর আগে আমি জয়বার আইসি ঘুমো এখনো ঘুমো আমার থেকে আরো বাদ আমি না ঘুমাই 11 বেশি ঘুমাই আনলিমিটেড ঘুমাই তার ঠান্ডা দেওয়া মুরুকটারে দেখা মুরুক তো এও বই থাকছে ঠান্ডা কিন্তু হে মানে তার কোনো কেয়ারও নাই যে খাইও খাইলে পেটটা বড় বইটা কিছু নাই ঘুমাই গেছে বন্যপ্রাণী আলাদা থাকে সারাজীবন ঘুমো থাকে না তোমার সম্পর্ক বালা তুমি জানো জিগাও না তুই বেটাই না তাহস আমি দেখা যায় একটু ফুলে কিন্তু লড়ালড়ি দেখা যায় না তো লড়ালড়ি দেখাই যায় না ওদের সাফর খেলার তো ভাই দেখায় না নিজে নুটিয়া ও মাইর করবো মাইর তো আর লাগে না আস্তা দিন মাথর থাকে তার অন মারবো কিন্তু শেষ পর্যন্ত কি সাফর মাইর ও দেখতে প্লাস্টিক লাগলো না একটু লোক লড়ছে বুঝা গেছে প্লাস্টিক লাগছে প্রথমে তবে জিনিস কিন্তু এটা আমার যে লড়া মারছে কি এটা দিছলা এটা দেই না কিটা দেখি না এটা দেওয়া উচিত হইব করে বুঝাম না না এটা তো উচিত হইতো না ভাই আরো বাক্কা মাই সেটাই দেখা যায় জানো একটা প্রাণীর এইটা নিয়ে তো অবশ্যই ঠিক নাই তো যাই হোক আমরা থেকে বাড়ি যে অলরেডি আসরা জানো যার কারণ আমরা যাইতে হইব কিতা দিতাম 22 টিল্লার আর এয়ারপোর্ট আর চা বাগান সো এন থেকে আগে বাড়ি যেতে হইব আর কিছু আমি দেখলাম না দেখানোর মতন আছে ইকোপার্ক খালি গাছপালা ছাড়া সো আইবা সব 20 টাকা করে টিকিট আর গাড়ি লাগে কত টাকা নিছে কিদের গাড়ি মে 50 টাকা লাগি নিছিল গাড়ি লাগে নিছে 50 টাকা মনে হয় গাড়ি লাগে নিছে সো গাড়ি লই আইলেও ঢুকতে পারবা বাট টাকা দিয়ে ঢুকতে হইব 20 টাকা হইলো গিয়া টিকিট সো যাই আমরা থেকে বাড়ি গিয়া দেখি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই ওকে শোনো সারা মনে
এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে। আমরা ভাইয়া দুটো গরুরে দিয়ে আল গাড়ি বা ওয়ার বলা ওখানে একটা অবস্থা। সারতাম নেবে ওই স্যার না অত বার দেইবেন না সো আগে চালাইছো তো তুমি জনি চালাইছে ওলান ডিরেকশন কান্দার তাকে দিয়া তুমি মার যাবে খাটানি লাগাবে খাটাইয়া যাইব সুবিধা নাই অটো গাড়ি রে একবার ইজি তো সো গাইস আজকে তো জনিয়ে ড্রাইভিং শিখিলাইবা তো আজকে পার্টি হইতো না নে ট্রিট দিতে না নে না থ্যাংক ইউ ফাইন ভাই রে গাড়ি চালানি সুযোগ করার লাগে দেওয়ার লাগে ইনশাআল্লাহ শিখিলাইলে কিন্তু ট্রিট হইব আজকে ইনশাআল্লাহ লিলে হই গাড়ি আছে ভিজে যাওগে 332 মারা আমার জান আর ড্রাইভিং এ থাকা আমার বন্ধু। আজকে কিন্তু জনিয়ে ফাইনালি ড্রাইভিং শিখিলাইছন দোয়া করবা তান লাগে বেশি জনি আর তান গাড়ি ড্রাইভিং ইলে গাড়ি লইবে না নি ভাই না ভাই এটা হইতো না লেট আছে না নি এটা হোর বাড়ি থেকে দিলে যৌতুক দিতে নিবা আর যৌতুক নাই ভাই কিচ্ছু করতে যদি হয় বলে বর্তমানে আমার জান 332 মারে। না না এটা সমস্যা না আমি গাড়ি চালাইলাম তো অবাক করা বিষয় আমার কাছে অবাক করার বিষয়। আমার বাইরে হাঁটাইয়া লই যাই আমার কাছে খুব ভালো লাগে আজকে জনিরে পাইয়া অনেকদিন পরে খুব বেশি ভালো লাগে। আপনারা সব লগে দেখবা ভিডিও শেষ পর্যন্ত ভিডিও দেখবা হালকা ডাইন কাটি যাও ডাইন না বাম হাঁটি দিতাম হ্যাঁ ঠিক আছে যাও ছাগলে দিলে আল বাবা দায় আজকে প্রমাণ হইতো উবাই দাম নে বাইরে লাগিয়া তাই না আর হাঁটি সামনে গিয়া রইবা ওকে বাবা আমিও তো অবাক যেমন বলদ্রি দিয়ে আলবানি হয়ে যায়। কিতা বাজানি কিতা এ কই ভাই তিগুর মাছ নিয়ে লাও আছে ওকে গাইস শেষ পর্যন্ত অনুবাই যাই নাকি অনুবাই যাই আমরা ফাইয়া যাই ওকাত অত ইজি গাড়ি চালানি আগে আনলে তো বহুত আগে কিনলাম নে ড্রাইভার ওভার লাগে সমস্যা না কদিন মধ্যে একটা গাড়ি কিনে দিমু জনির ড্রাইভার ওভার লাগলে নিতে পারেন। এখান দেখ যদি কেউ গাড়ি লাগে আমার নাম্বার দিয়ে দিমু নিচে ডিসপ্লে কল বল দিবা নাম্বার দাও দিত না অবশ্য না দিলেই সমস্যা নাই হলে লাগে সমস্যা নাই আমি কই টিবুব লাগলে আপনারা কইবা জনি আছে তার গাড়ি একটা কিনবো নতুন হ্যাঁ যখন থেকে না এই সময় আর আছে না কিছু কিছু ড্রাইভার গল্প দিয়ে দিয়া দেই আমারে দিয়া দেই জানি আমি চালাইমু ভাই আয়া গাড়ির জায়গা পাইবা আপনারা গাড়ির চাক্কা উগা সপ্তাহ যাব ভিডিওটা না করলে সুন্দর লাগছে না তুমি তিনটে। আচ্ছা থ্যাংক ইউ বন্ধু আর বন্ধু কষ্ট করি আমরা গাড়িতে আসতাম বাট সামনে আটিয়ে ইয়া করতে বর্তমানে কই আছে সো গাইস আমরা ইচ্ছি লাক্কাতুরা স্টেডিয়ামও আপনারা সময় আসলে একবারে হালকা আর ইবা থেকে রইদার বাইরে খালো হয়ে যাবে সময় একবারে হালকা আছে আমরা সবাই দিয়ে যাওয়া লাগবো যার কারণে কই একবার যেহেতু এবার দিয়ে যাইলাম লাক্কাতুরা স্টেডিয়াম আর সাবাগানটা একটু যদি না দেখাই তাইলে হইতো না সো আইসি অনেকটু আমরা দুই একটা ক্লিপ দেখাইমো দেখাই এন থেকে বাড়িয়া যাপুর যান গিয়ে সো আও পগে আও দেখে হয়ে যাওয়া যায়
আছি লাক্কাতুরা চা বাগানের ভিতরে। আর এই জায়গা যদি আপনারা ভিতরে ঘুরতে চান অবশ্যই অবশ্যই তাই গার্ড একজন লগে দিয়া দেন। আর গার্ড একজন লগে রাখা অবশ্যই অবশ্যই ভালো সেফটির লাগিয়া। যদিও বা আমরা এই জায়গার লোকাল মানুষ হিসাবে আমরা হামাই গেছি গার্ড ছাড়া, বাট আপনারা এলে গার্ড দিতে হইব। আর গার্ডর লাগে আপনারা 120 টাকা দিতে হইব। আপনার লগে একজন গার্ড দাম আপনারা গইয়া দেখাইবা। বিশেষ করে যারা যারা ভাই গার্ড না গাইড কই মানে টিকিট নাই, আচ্ছা গার্ড গাইড এক কথা ও টিকিট নাই তো গার্ড গাইড এক গার্ডে টাকা দিলে হয়ে যায় আর কি। 120 টাকা দিলে আপনারা লইয়া সুন্দর করে ঘুরাইয়া সুন্দরভাবে লইয়া আইবা। আর অবশ্যই অবশ্যই ভালো হইব কজ আপনারা যারা যারা বাইরে শহর থাকে এরা ভাই তারা লাগে সেফটির একটা বিষয় আছে। আমরা তো কিছু না করতে পারে, বাট স্থানীয় তো এর লাগে স্থানীয় কিন্তু আপনারা যেহেতু বাইরে থাকে এরা সেহেতু আপনারা গার্ডের দরকার আছে। 120 টাকা করিয়া দিয়া দেন টান লইয়া আপনারা আইতে পারবা। আইলে সুন্দর করে লাক্কাতুরা। আর সিলেট লাক্কাতুরা তো সারা বাংলাদেশের মাইতেও ভাই নাম শুনছেন। হলে স্টেডিয়ামও লাগে, বিশেষ করে স্টেডিয়ামও স্টেডিয়ামও লাগে সবে শুনছেন। তো এখন আমরা একটু তা দেখাইলে ক্লিপ দেন ওদের বাড়িয়ে যাই এয়ারপোর্ট বাচ্চুর দোকান দেবেন অবশ্যই অবশ্যই বাচ্চুর দোকানের চা খাওয়ার যাইমু। তো দেখি চলো থাম্বনেইল দেওয়ার লাগে আমরা মানে থাম্বনেইলের পিকচারটা ক্লিক করার লাগিয়া চা বাগানের ভিতরে আমাইছি বুঝলেন। খালি দেখুন মানে 1 মিনিট আর 2 মিনিট দেখলে মনে হয় খুব ইজি জিনিসটা, আসলে কিন্তু জিনিস অত ইজি নাই। একটা ভিডিও তৈরি করার পিছে অনেক পরিশ্রম লাগে। সো অনেক পরিশ্রম করি আসলে করলাম। আর কিছু দেখার আছে আর তো আমি দেখলাম না দেখি না কেন শুধু চা বাগান আর কিছু নাই। চা বাগান তো আমরা সারা সিলেটও কই দেখাইতাম। আমি খাদিমর দিয়ে ব্লগ করছি, ওটা তো চা বাগান, লাক্কাতুরা তো চা বাগান, এয়ারপোর্টও চা বাগান, খালি চা বাগান আর চা বাগান, খালি চা বাগান। তাহলে আমরা সবাই যাই গিয়ে এখন এয়ারপোর্ট যাই কিনা? এয়ারপোর্ট যাই, এয়ারপোর্ট যাওয়ার পরে এয়ারপোর্ট গিয়ে যেটা আছে দেখানোর চেষ্টা করব লাগে তা হোক। ওকে ওকে স্টে উইথ আস। কিটা তো কিটা করতাম বেশি ভিডিও করে কিছু নেই অসমতি আমরা দি ভিডিও করাইছো না এটা কইছি পিছে দেখি তা ভিডিও করতাম তো প্রমোশন ভিডিও করতাম। আমরা তো ফেমাস হইতে মানুষ তো সার মুখ বুঝছ না বাপ কাট লই আর কি। তুমি প্রতিবন্ধী টিকটকার। আমি টিকটকার হইছি না, টিকটকার আইডি আছে, টিকটকার আইডি না, টিকটকার আইডি কিন্তু তোমার আছে মোটামুটি প্রায় সব ভিডিও তোমার প্রায় 20 থেকে 25টা তোমার টিকটক আপলোড দেওয়া আছে ভিডিও। কিছু যা আপলোড দেওয়ার আগে দিছি, এখন আমি টিকটক আগে প্রথম দেখা এখন এখন আমার তো ভিডিও নাই না। মানুষ এক সময় ভুল করে, ভিডিও নাই না মানুষ এক সময় ভুল করে, বাট এক সময় লাগে শুদ্ধ হয়। ইউটিউব কিটা ভাই, ইউটিউব কিটা ভাই ইউটিউব লাগে মিঠুন গেমিং গেমিং তাই না লাগে ফ্রি ফায়ার গেম খেলেন যদিও বা বট প্লেয়ার। তো যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বিশ্ব কিং কিং আছে না আস্তে আমিও খেলাই, আমি তো একদম প্রো প্লেয়ার, তারা টাইম দিতে পারি না। তো যাই হোক আপনারা তার নিচে লিঙ্ক আছে চ্যানেলের গিয়া দেখতে পারবা, সাবস্ক্রাইব করবা। এডব্লিউএম কিং 12 যাই 12 দিন পরে দেখাইব। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি। ভাই যাইতানি ভাই জি ভাই বাড়া কত দিলাই বানে আপনি আলাদা আমরা রে ভাই আপনি মনে এয়ারপোর্ট লিয়া দিবা কত দিতাম? দিলাই জানো ভাই আইকা কত দিতাম না হোক ভাই না ভাই না না ইদানিং ভাই ইলান নিয়ালে বারে ইয়লে ড্রাইভার হলে বারে করে দিলেন জানো ভাই লাগতো না কত আপনার কোনো চাহিদা নাই ভাই। আপনি জনি ভাই না? জি 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 আপনি আমার ফ্যান নি ভাই জনি ভাই তে তো টাকা লাগতো না, তে তো টাকা লাগতো না, কোনো টাকা না, টাকা স্যার আমাকে না দেবা দি খালি জনি ভাইয়ের ফ্যান। আমি আজীবন ছিলাম না জনিটা। তুমি চিনবা গিলান, তুমিও মাইসে তো কই না নাকি তা বাউজান ঘরের গরুয়ে ঘরের ঘাস খায় না না কিতালা একটা জিনিস আছে আর কি। আমি যদিও বা ফুরাফুরি পারি না। তো যাই হোক এখন আমরা বাড়াইলাম, বাড়ি গিয়া যাই মই লাগিয়া হয়ে যাইতাম ভাই ফেলে এয়ারপোর্ট নিয়ে এয়ারপোর্ট বাচ্চুয়ের দোকানে চা খাইমু, পেঁয়াজি খাইমু, বাদে বাইস্টিলা। আর আজকে গিয়ে উদ্ঘাটন করবো আমরা 22 টিলা, তাছাও 22টা টিল্লা আসেনি। আজকে গিয়ে তত্ত্ব এগো বাবার মধ্যে আসেও 22 টিলা 22টা টিল্লা আসেনি। তো যাই হোক আমরা এখন লাক্কাতুরা স্টেডিয়ামের চা বাগানের রাস্তা থেকে বার হয়েছিলাম। রাস্তার কিছু ফুটেজ দেখবা, কজি সাইড খালি চা বাগান, সবুজ সবুজ চা বাগান। চা বাগানের কিছু একটা ফুটেজ দেখবা।
সুন্দর লাগে না ভাই আসলে কথা। আর আমরা মনে করছিলাম মানুষ বেশি হবে, মানুষ কম হয় আরো ভালো হয়েছে বসে সুন্দর করে মাথা যার। আর বাতাস ইনো কিন্তু আসলে গাইজ ভালো লাগে, বাতাস লাগে বুঝছো নি। বিকালকে বইন মন অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, মন খারাপ থাকে মনে হয় বইবা দেখবা মন ভালো হয়ে গেছে। না মানে যারা যারা শেখাকে বেকা হয়ে বসে আছেন তাদের জন্য এই জায়গাটা অতি জরুরি। পারফেক্ট, আপনাদের শরীরের স্বাস্থ্যের জন্য এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। বিশেষ করে না হল কালকে একটা কাহিনী করছে না ভাই আমি লাগি সকল লাগিয়া বডি বিল্ডার হল বুঝছেন নি। লাগে আমরা চাইলাম বাতাস পড়ি একটু শরীরটা বানাই। কালকে কি দিয়েছিল? কালকেও যে সিলেটের একটা কাহিনী হইলো, এটা ও মাফ আত্মহত্যা করছে। তো যাই হোক আত্মহত্যা তো কোনো সময় কোনো সমাধান নাই ভাই। আর আত্মহত্যা হইলে ইসলামী শরীয়তে লাগে মহাপাপ, ঠিক আছে না? সো এটা করাটা আসলে ঠিক না, কতটুকু যৌক্তিক, যেহেতু কালকে করছে লাগে আজকে কিছু মাতলাম। আর তাতে কি আমরা বই করতে সময় বইয়া ফিল লই বিলর উপরে বইয়া বিলগুলো লাগাই নিবে আসলে না 22 টিল্লা ও আচ্ছা আরেকটা দিস দাও ভাই টিল্লা কোন না ইসলাম তো টিল্লা হই টিল্লা আমার বাড়িতে একটা আছে। বাড়িতে আছে তোমার বাড়ি না বেটা, অন্য 22টা টিল্লা আছে। ইনো 22 টিল্লা আসলে টিল্লা পালাই ওই দেখো 22টা টিল্লা না, ইনো 22টা জীবনে হইছে না। ওই না 22 টিল্লা আছে নি। এটা আমরা সাইকেল বেশি টিল্লা আছে। তাই বেশ তোমার মিটনের বাড়ি খান্ডা আমরা মনে আমার বাড়ি থেকে তোমার বাড়ি কত কান দূরে? আমার বাড়ি খান্ডা তো টিল্লা কম, তোমার বাড়ি খান্ডা টিল্লা বেশি আছে দোকান না করো আছে তো তারপর গাইস আমরা মনে করছিলাম আসলে বুঝছি না 22টা টিল্লা আছে নি, কিন্তু টিল্লাগুলো দেখা যায় না, খালি দেখা নেই দেখা তো আর কইলাম তো আগে একটা ব্লগ করে দিলাম ফিল পেতে বিলে, আজকে আমরা ফিল পেতে বিলে আইছি। তো যাই হোক এখন বই করার সময় শোনা থাকেনি, সোনাপুরও কিতা শোনা থাকেনি, না না নাম দিয়ে শোনা 22 টিলা কিতা টিল্লা পাইবা না এর বাদে তো কথা লজিক আছে। লজিক আছে কিন্তু কিতা লাগি রাখো ইয়া ভাই তুমি না কইলাম না জানতাম না আসলে হইলাম জানতাম না। তো যাই হোক এখন আপনারা বই একটু ফিল লইলো ইয়া বাদে আপনার লাগে দেখার বহুত সময় কষ্ট করিয়া ক্যামেরা বোয়া লাগে মাথা লাগে একটু আমরার তো এনজয় করা দরকার আছে, একটু আমরাও বই। সো গাইস 22 টিল্লা অতটুকু আর 22 টিল্লার কিছু দেখানোর নাই গো, যখন মানুষও বেশি হয় না প্লাস ফানিও নাই আর কিছু বুঝান না দেখাইতে পারতাম না। আমরা একটু সময় চিল করছি ফিল লইয়া। আর এখন আমরা তো বাড়ি যাই যাইমো বাচ্চুর দোকানের চা খাওয়াত। আর বাচ্চুর দোকান তো অবশ্যই সবাই চিনেন, দেন হো জায়গা দেওয়ার পরে আপনার লগে দেখা। তো গাইস এই মুহূর্তে আমরা আছি বাচ্চুর দোকানের সামনে। বাচ্চু আমরা বড় হইতে পারেন, যাই হোক বাচ্চুর টি স্টলের সামনে। আর খালি গাড়ি যাইয়ের লাগে মাঠ ক্লিয়ার আর না। সো মিটুন দাও লগে যাই। সো আপনারা সাইডে লগে দেখতে পারেন বাচ্চুর দোকানের চা। ভাই দেখো চা নাই কি দোকান, এই সেই স্পট যেখানে হইল গিয়া এয়ারটেল রেড আছে মনে হয় বাচ্চুর দোকানের চা। এয়ারটেল একটা গান আছে নাইনি, তো এই আফ্রিদি ও জায়গাতে ইয়া হইল গিয়া ভিডিও করছেন। আর সাইম বাইরে লই আমি ও জায়গাতে আসতাম গতবারকু, এবার আইছি না যদিও বা আও যাই বিতে দেওয়ার বাদে দেখি কি তাই ফরি মিটুন গেমিং আইছিল কেন? আর মিটুন গেমে আইছে ভাই। আমি মানে খুশিতে আমি দিশে আর আমি মিঠুন ভাই আমার লগে এখন প্রো বট প্লেয়ার আমার লগে। অলন ইনসাল্ট কিতাবা জনি একলা লাগাইলিলা ইতা আমি খাইছি না ভাই, তা লাগিয়া মানে বিনা দুশো অপরাধী আলিমুদ্দিন স্টিকার নাই কিতা স্টিকার নাই না ও আরো খেয়ে খাইয়া গেছেন ভাই, আমরা ইতা খাইছি না না তুমি খাইছো আমি দেখছি আমার লগে লাগাইলি লাগিলা আমরা মাত্র না দিছি দেন খাইমু, খাওয়ার পরে কই মিনিট টেস্ট কিলা নি ইমর মানে এগুলো আলুর চপ আর সিঙ্গারা দিছে ভাই। আপনি তো এর আগে খাইছেন না? ফুড রিভিউ দিলানি না ফুড রিভিউ দিলানি আমি খাইছি অবশ্যই, ফুড রিভিউ হইতে পারেন। ফুড রিভিউ আজকে খাইয়ার লোক কইমু জানি জায়গা কিলান লাগে। আর এখন আমরা আলুর চপ আর সিঙ্গারা খাইলাম। তোমার চ্যালেঞ্জ দোয়া দিব ভিডিওত নানি চ্যালেঞ্জ দোয়া লাইতো না না রে ভাই, চ্যালেঞ্জ দাই না এগুলো এর আইকো সারা খাইলো না। চ্যালেঞ্জ একটা দোয়া লাগবে জনি এটা চ্যালেঞ্জ করা লাগবে। না 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 চ্যালেঞ্জ দিলে লাগে হে সারা খাইলিবে লাগে চ্যালেঞ্জ না না নো চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ তুমি একলা খাইবে, তোমার লাগে চ্যালেঞ্জ অনলি ওয়ান চ্যালেঞ্জ। সারা খাইতে না না ওয়ান তোমার লাগে একটা চ্যালেঞ্জ পাইব, তুমি অতরা লাগে অতরা মরিচ খাইবে বলা একটা চ্যালেঞ্জ পাইব। মরিচ একবার খাইছি রে ভাই, আর আমি মরিচ খাও মরিচ একবার খাইছো মানে কিটা ভাই? আর বমি আইছে মরিচ খাইয়া চালে 10 বুঝলাম না কমাস না এটা কিছু নাই। কতই লাগে আমরা খাই, আমরা খাওয়ার বাদে কইলাম না কিলান লাগে। আর এনে কোনো ডিসকাউন্ট পাইতা না, গিয়া আইয়ার লেখা কইতে না বস কিতা খাইতে না গিয়া কই যাওয়া লাগবো। সো আপনারা বুঝতে পারবেন বাচ্চু টেস্ট হলে বাংলাদেশ ফেমাস। সো গাইজ আপনার খানির অপেক্ষা করতে করতে টাইম অলরেডি 5:20 মাগরিব আজান হয়ে গেছে। সো খানি হওয়ার পরে বুঝলাম না আমরা মারতে পারবো কি পারতাম না। পরবর্তী কোনো ভিডিও মধ্যে কই মানে টেস্ট কিলান এখন আপাতত তাও সিক্রেট আইবা অবশ্যই। আমি যতটুকু আগে খাইছি আমি জানি মজা আছে টেস্ট। তো এখন আমরা বিদায় লো আর ভালো ইচ্ছে কজ রাইত হয়ে গেছে পরে আর ভিডিও ক্লিয়ার হইতো না, এখন অলরেডি ক্লিয়ার ওর কি না জানি না। তো সবার অনুভূতি কিটা? খুব বেশি ভালো লাগছে আজকে জনিলে অনেকদিন পরে লইয়া বার হইছি ইনশাআল্লাহ। জনিলে সব সাপোর্ট করবা, তার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা।
ওটাও সব আমার আজকের মতো আর আমরা আসলে অনেক মজা করছি কিন্তু হয়তো বা ভিডিও মাঝে পুরা তুলিয়া ধরতে পারছি না ইনশাল্লাহ নেক্সট আর একটা ব্লগ হইব বাইর লগে ফাইন ভাই আমরা যাইমু সুফিয়ান ভাইও তা পাই ইনশাল্লাহ আশা করা যায় সো নেক্সট ব্লগের অপেক্ষা করো আমার অনুভূতি জিগাইলে না কারণটা কি জানো না 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 তুমি এই কারণটা কি জানো তুমি ফিসে থাকি সমস্যা নাই ও বন্ধু তোমার অনুভূতি কিটা না আমরা অনুভূতি কইতাম না তুমি আগে জিগাইছা কইলে না না আরে না আরে এই যে দেখো না রাগ করিস না না না, কে রাগ করতো দিয়াস না রাগ না কি ক্যামেরা দিস না না খোঁজা তুই শোন তোরে আমি আমার খালা লাগবে আমি এমন খালা নাইলে আইতাম আর আর লিখিতা গাইস যত সময় ধৈর্য ধরে দেখার লাগে থ্যাংক ইউ সো মাচ দেখাইব নেক্সট কোন ব্লগ নেক্সট কোন জায়গা আর আশা করা যায় ডেইলি ব্লগ পাইবে এখন থেকে রেগুলার ব্লগ আইব সো কিটা কইতাম সব আলাদা হোক সুস্থ হোক আর বাসা হোক আর মিঠুন গেমিং সাবস্ক্রাইব করতা সো গাইজ আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে ছোটো মুটো বুঝছেন নিয়ে বেশি বড় বড় নাই তবে সাবস্ক্রাইব করবো আব্দুল্লাহ ফাহিম অফিসিয়াল দোয়া করবো চ্যানেলটা আগুয়াইতো ওটাও বাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব মারবা আর অন্য কিতা কও কিতা কই আমি জনি চ্যানেলটা না হইছে না আবার মিঠুন গেমিং কিতা আর মিঠুন গেমে একটা বট প্লেয়ার গেম খেলায় তো না, মিঠুন গেমিং কিতা? মিঠুন গেমিং কিটা বট প্লেয়ার আবার বট প্লেয়ার ওম কিং না নি তুমি কিটা সবার আগে আজ রোস্টিং হইব তোমার নামে ওকে এটা সমস্যা না সবাই যত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ সো মাচ দেখাইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম